রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এখনও দেখা যাচ্ছে লম্বা লাইন। কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি, আবার কোথাও কয়েকদিন ধরেই মিলছে না অকটেন বা পেট্রোল। এতে ভোগান্তিতে পড়ছেন বাইকার ও ব্যক্তিগত গাড়ি চালকরা। যদিও সরকার বলছে দেশের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ঈদযাত্রার সামনে রেখে ডিজেল সরবরাহেও কোনো সংকট হবে না। বিস্তারিত জানাচ্ছেন মুনাফ রশিদ। রাজধানীর তেজগাঁওয়ের সাউদার্ন ফিলিং স্টেশন গেল বৃহস্পতিবারের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত অকটেন কিংবা পেট্রোল পায়নি পাম্পটি। ফলে তেল নিতে এসে অনেক বাইকার ও ব্যক্তিগত গাড়ি চালককে ফিরতে হয়েছে হতাশ হয়েই। শুধু এই পাম্প নয়, রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই লম্বা লাইন। ভোর থেকে শুরু হয়ে দিনভর চলতে থাকা এই ভিড়ে বেশি দুর্ভোগে অফিসগামী বাইকার ও ব্যক্তিগত গাড়ি চালকরা। জ্বালানি তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বাড়িতে যাব বাইক নিয়ে, এখন দুইটাতে পাইনি সামনে একটা আছে, ওটা দেখতে যাচ্ছি, দেখি পাই কিনা। পাম্প যদি খুলে যেত তাহলে তার এত ভোগান্তি হইতো না। কারণ আপনি 10টা পাম্প খুললে একটা পাম্প খোলা, তাহলে কীভাবে হবে? আমি তো এই যে ইসিবিতে শুরু করে 10টা সব ঘুরে আসছি, কোনো যা পাম্প তেল বন্ধ, সব বন্ধ। বিগত এক সপ্তাহ ধরে আমি ধানমন্ডিতে এরকম যাওয়া আসা করি, দেখি এরকম লাইনই থাকে। ঠিক আছে, এখন আমাদের আজকে লাগবেই, এই জন্য আমি লাইনে দাঁড়ায় নিচ্ছি। রাত্রে 2টার থেকে এখনো জাম গজাইতেছি ভাই, এখনো তেল পাইতেছি না। এই যে এই মাত্র এই পর্যন্ত আইলাম ভাই, এখন কয়টা করে তেল দেয় ভাই বলতে পারতেছি না। তবে সরকারের নির্ধারিত সীমা মেনেই যানবাহনে তেল দিচ্ছে পাম্পগুলো। সাধারণ বাইকারদের নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হলেও রাইড শেয়ার করা বাইকারদের দেওয়া হচ্ছে সর্বোচ্চ 5 লিটার, যা পর্যাপ্ত নয় বলে অভিযোগ ভোক্তাদের। ঢাকা শহরে যে জাম 15-20 এরকম আপ ডাউন করে, তাহলে 2 লিটার তেল দিয়ে কি হবে আমাদের বলেন? মাত্র 10 লিটার তেল নিচ্ছে, এটা দিলে 10 লিটার তেল আমার মাঝ অনেক কি চলবে, যে আস্তে আস্তে তো আমার তেল তো অর্ধেকে পুরে যেতেছে। আমি লাইনে দাঁড়াইছি ভোর 3টা বাজে, সিয়ারির আগে। টিপ মারে তো ইনকাম করে আমাদের পেট চলে, আমরা তো সেই পেটে চালাইতে পারতেছি না। আমি ইনকাম করবো কেমনে আর পেট চালাবো কেমনে? এরই মধ্যে সামনে ঈদ, দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনে এখন বাড়তি চাপ। এসব যানবাহনের জন্য প্রধান জ্বালানি ডিজেল নিয়ে সংকট হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাম্প মালিকরা বলছেন, সরবরাহ কম থাকায় যে পরিমাণ তেল পাচ্ছেন তা অনেক সময় রাতের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। চাহিদা অনুযায়ী পূর্বের চাহিদা সরকার তো এমনি কমাই দিয়েছে, রেশনিং সিস্টেম করে দিয়েছে, মানে সরকারি চাহিদা কিছু কমাই দিয়েছে। তবে সরকারি বিপিসি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেই নির্দেশনার মধ্যে আমরা তেল দিচ্ছি এবং সেই নির্দেশনার মধ্যে আমরা তেল পাচ্ছি এবং কোনো সংকট হয় না আমাদের। আমরা 24 আওয়ার সার্ভিস দিয়ে যাচ্ছি এই পর্যন্ত। তো শুক্রবার দিন ডিপো খোলা রাখছে ঠিকই, কিন্তু আমাদেরকে কোনো তেল দেয় না। এরা ওই যে রেশনিং সিস্টেম কি বলতেছে, এই আমাদের এই কারণে আমাদেরকে তেল দিচ্ছে না। এই আবার আজকে দিবে আমাদের অকটেন দিবে 9000 আর 4,500 দিবে আমাদের ডিজেল। তো এখন এত বড় একটা পাম্প যদি আমাদেরকে 4,500 লিটার অকটেন দেয়, তা আমাদেরকে তো কাস্টমাররা তো আমাদের উস্কায় নিয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে রাজধানীর পাম্পগুলোতে ডিপো থেকে আসা তেলবাহী লরি ঢুকছে মূলত বিকেলের দিকে। তখন একসঙ্গে অনেক গাড়ি ভিড় করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মুনাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।